মাহে রমজান রহমত ও তাকওয়ার মাস। এই মাসে মানুষের কষ্ট বাড়িয়ে ফল বা নিত্যপণ্যের দাম বাড়ানো কি ইসলামে সঠিক? চলুন জানি। আল্লাহ বলেন, তোমরা মাপে ও ওজনে কম দিও না, অতিরিক্ত দাম নেও অন্যায়ের অন্তর্ভুক্ত। রমজানে মানুষের চাহিদা বাড়ে, তাই ইচ্ছাকৃতভাবে দাম বাড়ানো নৈতিক ইসলামীভাবে প্রশ্নবিদ্ধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি পণ্য অর্জিত দাম বাড়ে। রমজান হলো আত্মসংগমের মাস। এই সময় লোভ বাড়ানো নয়, বরং দয়া ও সহানুভূতি বাড়ানো উচিত। রমজানে বেশি সওয়াবের আশায় আমরা ন্যায্য মূল্য রাখি, কারণ হালাল রিজিকই বরকতের উৎস। আল্লাহ ন্যায় বিচার পছন্দ করেন এবং জুলুমকারীদের পছন্দ করেন না। অন্যায়ভাবে দাম বাড়ানো জুলুমের শামিল হতে পারে। ইসলামে ব্যবসা হালাল, কিন্তু প্রতারণা ও সুযোগ সন্ধানী মুনাফা হারাম। রমজান আমাদের শিখায় তাকওয়া, অর্থাৎ আল্লাহকে ভয় করা ও অন্যায় থেকে দূরে থাকা। ব্যবসায়ী ন্যায্য মূল্য রাখে, আল্লাহ তার রিজিকে বরকত দেন। বরকত পাবেন। জি দেন। আল্লাহ হাফেজ। কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়ানো ইসলামের দৃষ্টিতে বড় গুনাহ। রাসূলুল্লাহ শত করেছেন, কিয়ামতের দিন অন্যায় উপার্জন। রমজানে মানুষের কষ্ট কমানোই হওয়া উচিত প্রকৃত ঈমানদারের পরিচয়। আল্লাহ সবকিছু দেখেন ও জানেন, তাই ব্যবসায় শতদ। হ্যাঁ, ঠিক বলেছেন, এতে বরকত আছে। সাময়িক লাভের জন্য চিরস্থায়ী আখিরাত নষ্ট করা বুদ্ধিমানের কাজ নয়। রমজানের সদ্ব্যবসা ইবাদতের সমান সওয়াবের কারণ হতে পারে। ফলের দাম না বাড়িয়ে সঠিকভাবে চালাই, ভালো মানবিকতাই হলো প্রকৃত পথ। আর অবশ্যই ওয়াল কন্টেন্ট ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য।